মানুষটাকে বিদায় দিতে কতটা যে কষ্ট হয় একমাত্র যাদের ফ্যামিলি প্রবাস থাকে তারাই বুঝবে এটার যন্ত্রণা কি। আসসালামু আলাইকুম সবাইকে। আমার হাজব্যান্ড কখনোই এবারের সফরে চায়নি যে আমি তাকে এয়ারপোর্টে বিদায় দিতে যাব। সব সময় এমন কান্নাকাটি হয়, তার জন্য একেবারে রাজি ছিল না। তো এখানে আর কি আমার হাজব্যান্ড আর কি মেয়েদের কান্না সহ্য করতে পারতেছে না, তার জন্য বারবার বলতেছে তোমরা গাড়িতে ওঠো, তোমরা গাড়িতে ওঠো। তারপরও মেয়েরা আর কি গাড়িতে উঠতে চায়, উঠতে পারতেছে না। এমন একটা অবস্থা মেয়েদের যে তাদের অনেক তাড়া দিতেছে। তো দেখেন আর কি কি বলবো, এখানে আমি আর কি কোনো কিছু বলার ভাষা পাচ্ছি না। আমাকে ইগনোর করবেন, আমি একদম পাগলের মতন হয়ে আছি, একদম পাগলের মতন হয়ে আছি। এখানে আমি আমার অসুস্থতার জন্য আমার পা দুইটা একদম ফুলে হয়ে গেছে। তাকে এবার আমি ভালো মতো যত্ন করে কোনো কিছু রান্না করে খাওয়াতে পারিনি, উল্টো সে আমাকে যত্ন করছে। সে আমাকে কি বলবো, আমাদের সবাইকে সে হাসি খুশি রাখার চেষ্টা করছে। আপনারা সবাই জানেন এই রোগটা, এই ক্যান্সার নামক রোগটা ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হয়। অনেকেই বলেন যে আপনার হাজব্যান্ড আপনাদের পাশে থাকা উচিত ছিল। আচ্ছা, আমার হাজব্যান্ড কিভাবে পাশে থাকবে বলেন তো, যার নাকি মাসে লাখ টাকার উপরে ওষুধ লাগে, বাচ্চাদের লেখাপড়া, সংসার সব কিছু মিলিয়ে। তো আমাকে যাদের ভালো লাগবে না অবশ্যই ব্লক করার সিস্টেম আছে, দেখবেন না আপনারা। তবে বাজে কথা বলিয়েন না, কারো মনে কষ্ট দিয়েন না। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আমার দুইটা মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।